ওয়েলকাম ব্যাক বিহার টেক। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো দুইটা মাইনিং প্রজেক্ট নিয়ে, এবং এদের মধ্যে একটা হচ্ছে গিক্স মাইনিং। আপনারা অবশ্যই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা কিন্তু জানেন এটা নিয়ে কিন্তু আমি 2 থেকে 3 বার আপনাদের মাঝে শেয়ার করেছি, এবং এটা কিন্তু প্রজেক্টটা অনেক ভালো। এবং এইটার বিষয়ে আজকে ভিডিওতে কথা বলবো, এটার এ টু জেড ডিটেলস নিয়ে, অর্থাৎ এটা কবে লিস্ট করবে, কবে আমাদের টোকেন দিবে, এ টু জেড। ওকে, এর পরবর্তীতে আপনাদের সঙ্গে কথা বলবো টোন স্টেশন নিয়ে। এটা কিন্তু টোন স্টেশনের কিন্তু অলরেডি আগামীকালকে যে মাইনিংটা আছে তাদের ফার্মিংটা ওটা এন্ড হয়ে যাবে, ওটা আর চলবে না। এবং তাদের কিন্তু কিছু ক্রাইটেরিয়া নিয়ে আসছে, ক্রাইটেরিয়া গুলো আপনারা পূরণ করবেন কিনা এবং কিভাবে পূরণ করতে হয় এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সুতরাং আপনারা সবাই চেষ্টা করবেন আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখার। আর অবশ্যই আপনাদের কাছে দুইটা রিকোয়েস্ট থাকবে, একটা হচ্ছে প্রথমত আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন, কারণ এইখানে সবসময় আমি আপনাদের মাঝে ভালো ভালো এয়ারড্রপ এবং সবসময় এয়ারড্রপের আপডেট গুলো দিয়ে থাকি। এর পরবর্তীতে আপনারা অবশ্যই আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে সকল আপডেট গুলো সবার আগে পেয়ে যাবেন। ওকে, সো চলুন কথা না বাড়িয়ে আমরা মেইন টপিকে চলে যাচ্ছি। সো এই গিক্স মাইনিং নিয়ে আমি কিন্তু এর আগে অনেকগুলো আপনাদের মাঝে মেসেজ করেছিলাম বা আপনাদেরকে আমার গ্রুপে শেয়ার করেছিলাম। তো আপনারা যারা জয়েন করেছেন তাদের জন্য কিন্তু অভিনন্দন, কারণ এটা কিন্তু 18ই নভেম্বর লিস্টিং করবে এবং আগামীকালকে কিন্তু এদের মাইনিংটা বন্ধ হয়ে যাবে। এবং আপনাদের কি করা উচিত, কি করবেন, এটু যেটা আজকের এই ভিডিওতে দেখানো হবে। এবং যারা জয়েন করতে পারেন নাই তারাও কিন্তু এখানে জয়েন করতে পারেন, এখনো চাইলে জয়েন করার সুযোগ আপনাদের মাঝে আছে। ঠিক আছে, সো চলুন কিভাবে জয়েন করতে হয় এবং এর আপডেট গুলো আজকের এই ভিডিওতে দেখাবো। চলুন আমরা এখানে জয়েন করার জন্য প্রথমত আপনারা ডেসক্রিপশন বক্সের থেকে সরাসরি টেলিগ্রাম পোস্টের লিঙ্কে চলে আসবেন। এরপর এরকম নিয়ে আসবে, আসার পরে এখান থেকে যে জয়েন লিঙ্কে ক্লিক করে দিবেন। আপনারা চাইলে এটা মাল্টিপল করতে পারেন, সো এটা একটু ওয়েট করতে হবে। এটা আসার পর আমি আপনাদের মাঝে ফিরে আসছি। তো প্রথমতই আপনারা এইরকমটা দেখতে পাবেন, হয়তোবা আপনাদের কি অন্য রকম দেখাতে পারে, যেহেতু নতুন ভাবে আপনারা খুলবেন। আর যারা খুলে ফেলেছেন তারা প্রতিদিন এখান থেকে চেক ইনটা করে নেবেন। এই যে চেক ইন, এখানে ক্লিক করে এই যে ফ্রি ক্লেম, আপনি যদি টোন দিয়ে কিনেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা 0.1 টোন খরচ করতে হবে, যার বর্তমান প্রাইস 50 থেকে 55 সেন্ট। এবং এখান থেকে 1000 গিক্স পাবেন, গিক্স টোকেন, অর্থাৎ এটার নামই হচ্ছে গিক্স। আর যদি এখান থেকে ফ্রিতে ক্লেম করেন প্রতিদিন পাবেন 25 থেকে শুরু করে বাকি গুলো আর কি। সো যাই হোক, আপনারা, আমি মনে করি যে টোন দিয়ে কোনো ক্লেম করার প্রয়োজন নেই, আপনাদের টোন খরচই করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা এখানে ফ্রিতে ইনকাম করতে আসছি। আপনারা অবশ্যই ফ্রি ক্লেমে ক্লিক করে প্রতিদিন নিয়ে নেবেন, যেহেতু আগামীকালকে এটার শেষ দিন। স্ন্যাপশট নিয়ে নেবে, এবং এরই সাথে এখানে মিশন আছে, যারা নতুন আছেন মিশনে ক্লিক করে মিশন গুলো কমপ্লিট করে নেবেন। এখান থেকে এই যে দেখেন অনেকগুলো মিশন আছে। সো এখানে কিন্তু মেক টোন ট্রানজেকশনও আছে, 20,000 গিক্স পাবেন। সো আমি বলবো যে এটা করার কোনো প্রয়োজন নেই। এরপরে আছে পার্টনার, এখান থেকে এগুলো একটু কমপ্লিট করে নেবেন। অবশ্যই জয়েন করতে হবে, না জয়েন করলে কিন্তু আপনারা কোনোভাবেই এগুলো পাবেন না। সো এখানে চেকে ক্লিক করে ক্লেমে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো এটা কিন্তু হয়ে গেছে। এখন এখানে আছে গেম, চাইলে আপনারা এই একদিনের মধ্যে যতটুকু পারেন এই গেম গুলো খেলতে পারেন। এখানে প্রাইস প্রেডিকশন করতে পারেন। দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে, এটা যদি উপরে ওঠে তাহলে এই বুলে ক্লিক করে দিবেন। সো এটা 10 সেকেন্ড এখান থেকে কাউন্ট করবে। এরপর যদি আপনার যে ইয়েটা বুল দিয়েছেন, এই বুলটা যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনি 50টা করে পেয়ে যাবেন। দেখেন আমি কিন্তু সঠিক দেইনি, এই জন্য আমি পাইনি। ওকে, এটা একটু খেলে নেবেন। আপনারা প্রতিদিন 50টা খেলতে পারবেন, এবং এখানে প্রতিদিন 2টা 3টা করে কিন্তু টাস্ক আছে, আপনারা চাইলে এই টাস্ক গুলো কমপ্লিট করতে পারেন। এই যে ডুতে ক্লিক করবেন, এরপর দেখতে পাচ্ছেন এই যে অনুস, আমি কিন্তু এটাও আপনাদের মাঝে শেয়ার করছি, এটা নিয়ে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। সো এই অনুসটা দেখতে পাচ্ছেন, অনুস এক্সচেঞ্জের সাথে কিন্তু এটা কোলাবোরেশন হয়েছে, এবং তাদের কিন্তু অলরেডি একটা পার্টনারশিপ হয়ে গেছে। যেহেতু অনুজ এক্সচেঞ্জের সাথে পার্টনারশিপ হয়েছে, আমরা মনে করি যে এটা একটা, যেহেতু এক্সচেঞ্জার সেহেতু এটা লিস্টিং করবে 100%, হয়তোবা অনুসেও করতে পারে। ঠিক আছে, সো যাই হোক, এটা আমি অবশ্যই জানিয়ে দিব কোন কোন এক্সচেঞ্জে লিস্টিং করবে। এরপর দেখতে পাচ্ছেন এটা, এখানে আমি ক্লিক করে দিয়ে এবার চেকে ক্লিক করে দিলে কিন্তু হয়ে যাবে। সো এটা কিন্তু অনেকক্ষণ পরে চলে আসবে, আপনারা এখান থেকে একটু ওয়েট করে নেবেন। সো এই কাজগুলো আপনারা করে নেবেন। এখন চলুন দেখে আসি এটার আসলে লিস্টিং ডেটটা কবে। সো আমি তাদের যে পিন করা পোস্ট আছে ওইখানে চলে আসলাম টুইটারে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে তাদের একটা ছবির মতো শো করতেছে। এখানে যদি আমি একটু বড় করে জুম করে দেখাই, এখানে প্রথমত 15 নভেম্বর মাইনিং স্টপ করবে, ব্যালেন্স চেক অর্থাৎ স্ন্যাপশট নেবে যেটা, এবং স্ন্যাপশটটা নিয়ে নেবে। এরপর আছে দেখেন এইটা,
এইটাতে কি বলা আছে, সরি, এই যে দেখেন 16 নভেম্বর, অর্থাৎ এখানে অফ চেইন এবং অন চেইনের যে ক্লেমটা আছে সেটা আমাদের করতে পারবো আমরা। সো অফ চেইন অন চেইনটা হচ্ছে, যারা বোঝেন না, সেটা হচ্ছে এক্সচেঞ্জের মাধ্যমে, এবং অন চেইন হচ্ছে অর্থাৎ ফি আপনাদের ক্লেম করতে হবে, আর অফ চেইন হচ্ছে এক্সচেঞ্জের মাধ্যমে। যেহেতু অফ চেইন বলা আছে সেহেতু আমাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা দিক, কারণ আমরা যদি কোনো ফি দিয়ে ক্লেম করতে যাই তাহলে হতে পারে আমরা ফি থেকেও কম এখান থেকে আর্নিংটা পেতে পারি, ঠিক আছে। আর যদি অফ চেইনে ক্লেম করতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা গুড একটা বিষয়। সো যাই হোক, এরপরে দেখেন 18ই নভেম্বর, অর্থাৎ ঠিক একদিন পরেই তারা কিন্তু অফিসিয়ালি ক্রিপ্টো এক্সচেঞ্জে, মেজর ক্রিপ্টো এক্সচেঞ্জ গুলোতে লিস্টিং করবে, অর্থাৎ যেগুলোতে তারা অ্যানাউন্স করবে, ঠিক আছে। সো আপনারা এখানে কাজ করা শুরু করে দেন, যদি এখনো পর্যন্ত কাজ না করেন, যেতটুকুই পান মাল্টিপল করে এখান থেকে কাজটা করে নেন, ঠিক আছে। আমার মনে হচ্ছে প্রজেক্টটা খুবই ভালো, স্ট্রং আছে প্রজেক্টটা। সো যাই হোক, এখন আমরা দেখব এটা মূলত কোন কোন এক্সচেঞ্জ গুলোতে লিস্টিং করতে পারে। সো আমি একটু দেখে নিই। সো যেটুকু রিসার্চ করে দেখলাম, এটা অনুস যে এক্সচেঞ্জটা আছে ওইখানে লিস্ট করতে পারে, এবং সাথে বিটগেট, এমইএক্সি এই দুইটাতেও করতে পারে, ঠিক আছে। বিটগেটে কিন্তু যে কোনো টোকেন লিস্ট হয়ে যায় যদি একটু ভালো এটার থাকে, স্ট্রং থাকে মোটামুটি। সো যাই হোক, এটা নিয়ে আর কোনো কথা বলতে যাচ্ছি না, এটা আপনারা জয়েন করে কাজ করতে থাকেন আজকের দিন কালকের দিন যেটুকু পারেন, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা চলে যাবো টোন স্টেশনে। তো টোন স্টেশন নিয়ে কিন্তু আমি এর আগে অনেকগুলো ভিডিও এবং আপনাদের মাঝে কিন্তু শেয়ার করেছিলাম, কারণ এটা কিন্তু একটা ব্লুমের প্রজেক্ট। আপনারা জানেন যে টোন কতটা স্ট্রং, ব্লুমের সিইও কিন্তু এদের সাথে জড়িত আছে। তো এটা কিন্তু বাইন্যান্সে লিস্ট হওয়ার সম্ভাবনা আছে। তো আমি বলে দিব যে এটার আজকে যেহেতু আর একদিন আছে এটার ইনফোতে, এটার মাইনিংটা এবং এটা কবে লিস্ট করবে এটা আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা ডেইলি যে ফার্মিংটা আছে এখানে করে নেবেন। এখন এখানে আপনারা হয়তো অনেকে লক্ষ্য করতে পারেন, এই যে দেখেন উপরে নিচের দিকে এখানে একটা এয়ারড্রপ সেকশন নিয়ে আসছে। তো আমরা যদি এখানে একটু ক্লিক করি, একটু ওয়েট করবেন। সো এখান থেকে কিন্তু তারা মূলত 4টা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে। সো এই ক্রাইটেরিয়া গুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে কানেক্ট অন ওয়ালেট, যদিও এটা সবাই করে নিয়েছেন, তবে এটার যে দ্বিতীয় দিকটা সেটা হচ্ছে খুবই ব্যাড একটা দিক, কারণ এটা আমি মোটেও পছন্দ করতেছি না। কারণ এখানে কিন্তু তারা একটা কফি কিনতে বলতেছে, অর্থাৎ আপনাকে এখানে টোন ট্রানজাকশন করতে হবে। এই যে এখানে স্টার্ট করে আপনাদের ওয়ালেট থেকে 0.5 টোন এখানে ট্রানজাকশন করতে হবে। এটা কিন্তু একটা খারাপ দিক, আমি মনে করি যে এটা ভালো একটা দিক নয়। কারণ এখানে যদি আমরা টোন ট্রানজাকশন করি হয়তো এর থেকেও কমও পেতে পারি। তবে আমি বলবো না যে আপনারা অবশ্যই এখানে টোন ট্রানজাকশন করেন। আমি শুধুমাত্র আপনাদের বলতে পারি যে যাদের একটু বেশি পরিমাণে আছে নিজস্ব নিজের রিস্কে, এখান থেকে আপনারা যাদের বেশি আছে, ধরেন 1 লক্ষ, 1.5 লক্ষ বা 2 লক্ষ 50,000 এরকম যাদের আছে, যাদের 10,000 15,000 আছে, তারা কিন্তু এখানে কোনোভাবেই টোন ট্রানজাকশনটা করবেন না। কারণ আমরা কিন্তু গত ইয়েতে দেখেছি যে রকি র্যাপিড আমাদের সাথে কি করেছিল, ঠিক এটা যদি এরকম করে তাহলে কিন্তু আমাদের জন্য একটা খারাপ দিক হয়ে যাবে। তো আপনারা কি করবেন, যাদের 1,50,000 যাদের বেশি বেশি আছে তারা এখানে টোন ট্রানজাকশনটা করবেন। তো যাই হোক, এখানে ট্রানজাকশনটা কিভাবে করবেন এর পরবর্তী ভিডিওতে আমি দরকার হলে আপনাদের জানিয়ে দিব, কারণ এই টোন ট্রানজাকশনটা কতদিন পর্যন্ত থাকবে আমি সেটাও বলে দিব। ক্রাইটেরিয়া গুলো পূরণ করার একটা সময় আছে। এরপরের যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে জয়েন্ট টোন স্টেশন ফিজ, এটা সহজ আছে, এটা আপনারা করতে পারবেন। এবং পোস্ট অন এক্স, অর্থাৎ তাদেরকে নিয়ে একটা টুইটারে একটা পোস্ট করতে হবে। তো এখন যখন দেখে আসি এগুলো কি মাস্ট করতে হবে এবং কতদিন পর্যন্ত এগুলো সময় আছে, এগুলো একটু দেখে আসি। তো তারা কিন্তু এখানে একটা টিটি নিয়ে কথা বলছে। তো আমরা এখান থেকে টিটিটা অ্যাকসেপ্ট করতে পারি 25শে নভেম্বরের পর থেকে 30 নভেম্বরের মধ্যে টিটি এবং লিস্টিংটা হয়ে যাবে। কারণ তারা এই যে 4টা ক্রাইটেরিয়া দিয়েছে এগুলো কিন্তু 25 নভেম্বরের মধ্যেই পূরণ করতে হবে, তারা কিন্তু এটাই বলতেছে, ঠিক আছে। এরপরে কিন্তু আপনারা এগুলো পূরণ করবেন না। তো অবশ্যই আপনারা যারা পারবেন, আপনাদের যাদের কাছে সামর্থ্য আছে এই 4টা ক্রাইটেরিয়া পূরণ করার, অবশ্যই 25 তারিখের মধ্যে করে নেবেন। আর এর মধ্যে অবশ্যই আমি একটা ভিডিও মেক করে আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে আপনারা এগুলো পূরণ করবেন সবকিছু, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, আপনারা তো বুঝতে পারলেন যে এটা কতদিন পর্যন্ত চালু থাকবে, অর্থাৎ এই ক্রাইটেরিয়া গুলো কতদিন পর্যন্ত আপনারা মানে কতদিনের মধ্যে করতে পারবেন। এখন কথা হচ্ছে এখানে এটা লিস্টিং হবে কোন কোন এক্সচেঞ্জে এবং কবে লিস্টিং হবে, ঠিক আছে। এবং এই যে 4টা ক্রাইটেরিয়া আছে এগুলো করতেই হবে মাস্ট। এখন সেগুলো দেখি। তো প্রথমত যেটা বলবো, এই যে 4টা ক্রাইটেরিয়া অবশ্যই আপনাদের পূরণ করতে হবে। এখানে বলা আছে ইফ ইউ ডোন্ট কমপ্লিট অল দ্য কন্ডিশন, এখানে দেখেন আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন, তো নো এয়ারড্রপ, অর্থাৎ আপনি যদি একটা কন্ডিশনও এখান থেকে বাদ রাখেন তাহলে আপনারা কোনো এয়ারড্রপ পাবেন না, ঠিক আছে। তাহলে বুঝতেই পারতেছেন যে এগুলো আমাদের জন্য ম্যান্ডেটরি টাস্ক,
অর্থাৎ এগুলো করতেই হবে, না করলে আমরা কোনোভাবেই এত পাবো না। যদি পরবর্তীতে তারা এমন কোনো মত দেয় যে আপনারা পাবেন তবে কম পরিমাণ, তাহলেও ভালো হয়। এক্ষেত্রে আমাদের জন্য একটু বা ইউজারদের জন্য একটু ভালো হয়। তো যাই হোক, পরবর্তীতে সেটা দেখা যাবে, এখনই কেউ করার দরকার নেই, যেহেতু এখন অনেকটা সময় আছে। তবে 25 তারিখের মধ্যে করার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা কোন কোন এক্সচেঞ্জে লিস্টিং করতে পারে। হ্যাঁ, ওকে, এটাও আমরা একটু দেখে নিচ্ছি, জাস্ট ওয়েট করবেন। সো আপনারা জানেন যে এটা কতটা স্ট্রং। এদের সাথে কিন্তু গ্লাসি স্টাডিজ এবং সুপারভাস্ট সরাসরি কিন্তু এদের পার্টনার। সো আপনারা বুঝতেই পারতেছেন। এবং এরা কিন্তু বড় বড় যে এক্সচেঞ্জ গুলো এখানে বলাই আছে, দেখতেই পাচ্ছেন, লিস্টিং অন টায়ার ওয়ান এক্সচেঞ্জ। টায়ার ওয়ান এক্সচেঞ্জের মধ্যে কিন্তু বাইন্যান্স, বাইবিট, বিটগেট এবং অন্যান্য যে এক্সচেঞ্জ গুলো আছে টায়ার ওয়ান, অর্থাৎ টায়ার ওয়ান যে এক্সচেঞ্জ গুলো ওগুলোতেই কিন্তু এরা লিস্টিং করবে। এবং এরা কিন্তু পুরো একদিনের মধ্যে 100% সাপ্লাই শেষ করে দিবে, অর্থাৎ পুরোপুরি কিন্তু আমাদেরকে যে তাদের সাপ্লাইটা আছে টোকেনের, পুরোটাই আমাদেরকে একদিনের মধ্যে দিয়ে দিবে, অর্থাৎ কোনো সার্কুলেটিং সাপ্লাই তারা রাখবে না। এবং মেজরিটি অফ সুন টু ইউজার, অর্থাৎ আমরা যারা কমিউনিটি আছে তাদেরকেই বেশি আকারে দেওয়া হবে। নো বেস্টিং অ্যান্ড নো লক্স, অর্থাৎ কোনো বেস্টিং সিস্টেম নেই, ঠিক আছে? সো আমার এই দিকটা ভালো লেগেছে, তবে ওই দিকটা ভালো লাগেনি যে তারা 0.5 টন এখানে ট্রানজাকশন করতে বলতেছে, ঠিক আছে? সো আপনারা চাইলে করতে পারেন যদি সামর্থ্য থাকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সকলেই পুরো বিষয়টা বুঝতে পারছেন। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।